কি ছিলেন, কেন তিনি ত্রিপুরা সুন্দরী রূপে শ্রী মাকে সব সাধনার শেষে পুজো করলেন। এই ত্রিপুরা সুন্দরী রূপে এবার শ্রী মায়ের আবির্ভাব। ত্রিপুরা সুন্দরী হচ্ছেন মায়ের সম্বন্ধে ঠাকুর বলেছেন ও কি যেসে ও সরস্বতী। স্বামীজি বলেছেন জ্ঞাত দুর্গা। মা নিজে একবার বলেছেন আমার স্বরূপ মনে পড়লো, অর্থাৎ হরিষের প্রসঙ্গে, অর্থাৎ তিনি বগলা। মা আবার শিবুদাদাকে বলেছেন আমি কালী। লোকে বলে কালী, কালী তো ঠিক বলছে তো? হ্যাঁ ঠিক তাই, আমি কালী। তার মানে এই নয় যে যিনি সরস্বতী তিনিই কালী, তিনিই বগলা, এই অর্থে বলেছেন তা না। শ্রীশ্রী এদের ঘনীভূত রূপ। কালী, সরস্বতী, দুর্গা, বগলা এরা সব হচ্ছে শ্রী মায়ের অংশ। ত্রিপুরা সুন্দরী হচ্ছে ঘনীভূত আদ্যাশক্তি। আদ্যাশক্তি বরাবর এসছেন অবতারের সঙ্গে। তিনি এসেছেন বলেই চৈতন্যদেব ক্রিয়াশীল, তিনি এসেছেন বলেই শ্রীকৃষ্ণ রামচন্দ্র ক্রিয়াশীল হয়েছেন, তাদের যুগাবতার লীলা পালন করেছেন। কিন্তু এইবার আদ্যাশক্তি সর্বাধিক শক্তি নিয়ে এসেছেন। কেন এসেছেন? অন্ধকার সর্বাধিক। স্বামীজি হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে এই কথাটা বলেছেন যে যতবার অবতার এসেছেন ততবার তিনি পূর্ব অবতারের তুলনায় বেশি শক্তি নিয়ে এসেছেন। কিন্তু এইবার যে শক্তি নিয়ে এসেছেন এরকম শক্তি নিয়ে তিনি কখনো আসেননি। কারণ এইবার যে অন্ধকার হয়েছিল সেই অন্ধকারের তুলনায় আগের যুগের অন্ধকার সমুদ্রের তুলনায় গোষ্পদের মতো। সমুদ্র সমান অন্ধকার ছিল এই যুগে। সেই জন্য সমুদ্রের থেকেও বেশি শক্তিশালী, সর্বাধিক শক্তিশালী রূপে আদ্যাশক্তিকে আবির্ভূত হতে হয়েছে। সেই হচ্ছে ত্রিপুরা সুন্দরী শ্রী মা। তা তাকে ষোড়শী রূপে পূজা করলেন এবং আপনারা দেখতে পাবেন এটা দেবীর বোধন। শক্তি এবার এতদিন ছিলেন, শক্তি এবার অ্যাক্টিভেটেড হলেন। আমরা সব মোবাইল এর যুগে অ্যাক্টিভেশনটা বুঝতে পারি। মোবাইল সেটটা কিনলেই সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায় না, অ্যাক্টিভেট করতে হয়, সিম কার্ড দরকার হয়।